হরে কৃষ্ণ। আগামীকাল জ্যৈষ্ঠ মাসের সর্বশেষ শনিবার। এই দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করবে, শনিদেবের পুজো করবে, যার পুজো করার মাধ্যমে জীবনের গ্রহদোষ উপশম হয়ে থাকে। কিন্তু এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন, অবশ্যই বাড়িতে লবণ দিয়ে এই একটি কার্য সম্পাদন করুন। এতে জীবনের অমঙ্গল দূরীভূত হবে এবং বিশেষ সৌভাগ্য লাভ হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি এই শনিবারের বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই এবং আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী শনিদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখুন, শনিবার দিন প্রত্যেকটা দিন এক একটা দেবতা বা দেবীদের জন্য উৎসর্গীকৃত। তেমনি এই শনিবার দিন আমরা তো জানি শনি দেবতার দিন। গ্রহরাজ হচ্ছে শনি, নবগ্রহ রয়েছে। এই নবগ্রহের প্রধান হচ্ছে কিন্তু শনি দেবতা। আমরা বর্তমান এডুকেটেড সমাজে এসে এই গ্রহদোষ বিশ্বাস করি না, কিন্তু মনে রাখবেন নবগ্রহের প্রভাব এটা কিন্তু বাস্তব। যার জীবনে গ্রহদোষ রয়েছে বা যে গ্রহের প্রভাব রয়েছে সেই ব্যক্তির জীবনে সেই সময় গিয়ে ভালো কিছু হয়। আবার কোন গ্রহের যদি অশুভ কুদৃষ্টি থাকে তবে সহজে কিন্তু তার জীবনে ভালো কিছু হয় না। এই যে শনির দোষ বা শনির দশা যদি কারো জীবনে লাগে তবে বলা আছে 12 বছর পর্যন্ত তার জীবনে ভালো কিছু হয় না এই শনি গ্রহের অশুভ দৃষ্টির কারণে। কিন্তু আমরা অনেকে এই শনির দৃষ্টিকে মানে ভয় পেয়ে থাকি, কিন্তু মনে রাখবে শনি দেবতাকে ভয় পাবার মতো কিছু নেই। শনিদেব হচ্ছে কর্মফলদাতা। তার দুই ধরনের দৃষ্টি, একটা হচ্ছে বক্র দৃষ্টি আর একটা শুভ দৃষ্টি। যার উপরে শনির বক্র দৃষ্টি পড়ে তবে তার জীবনে সহজে ভালো কিছু হয় না। একটা অশুভ টান তার পিছনের দিকে তাকে টেনে নিয়ে যায়, ভালো কিছু করতে পারে না সে ব্যক্তি সহজে, অথবা কর্মক্ষেত্রে সে ব্যক্তি আগাতে পারে না। শনিদেব হচ্ছে কর্মফলদাতা, এজন্য হাতের এই আঙ্গুলটা হচ্ছে কর্মফলের কর্মক্ষেত্র বা শনিদেবের ক্ষেত্র বলা হয়েছে। যাদের জীবনে শনির অবস্থান ভালো তারা অল্পতেই কর্ম করলে এগিয়ে যেতে পারে। খেয়াল করে দেখবেন কিছু কিছু ব্যক্তি রয়েছে এমন, আমরা অনেক সময় ভালো পরিশ্রম করলেও যথার্থ পরিশ্রমের মানে যথার্থ কোনো মূল্য পাই না। কিন্তু কিছু কিছু ব্যক্তি রয়েছে যে কর্ম করে সেই কর্মতেই তারা অল্পতে আগাতে পারে। এটা মূলত হচ্ছে অনেক সময় দৈবিক কারণে হয়ে থাকে। যদিও কর্মই মূল, তারপরেও কিছু কিছু ব্যক্তির জীবনে ভাগ্যটা সহায় হয়, যে কোনো কর্ম করলে অল্পতে সে ব্যক্তি উন্নতি লাভ করতে পারে, সাকসেসফুল হয়ে থাকে। এটা অনেক সময় শনিদেবের শুভ দৃষ্টির কারণে হয়ে থাকে। আর এই শনিদেবের শুভ দৃষ্টি লাভের জন্য বলা আছে শনিবারে ব্রত করা অত্যন্ত সৌভাগ্যের এবং গুরুত্বপূর্ণ বলা হয়েছে। তাই আপনারা আগামীকালকে সেই জ্যৈষ্ঠ মাসের সর্বশেষ শনিবার দিন মনে রাখবেন, জ্যৈষ্ঠ মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। বছরের দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হচ্ছে কিন্তু এই জ্যৈষ্ঠ মাস। কেন শ্রেষ্ঠ? কেননা এই মাসে রসালো ফল পাওয়া যায়, সেই ফল দিয়ে ঠাকুর পুজো করার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা আছে। পাশাপাশি হচ্ছে এই জ্যৈষ্ঠ মাসে কিন্তু স্বয়ং শনি দেবতা তিনি জন্ম লাভ করেছিলেন। এই শনি দেবতার জন্ম হচ্ছে কিন্তু অদ্ভুত। তিনি যে মাসে জন্মগ্রহণ করেছিলেন সেই মাসটি হচ্ছে শনিদেবের এই জ্যৈষ্ঠ মাস, মানে জন্ম মাস। মনে রাখবে এই যে ব্রহ্মার পুত্র হচ্ছে সংজ্ঞা দেবী, সেই সংজ্ঞা দেবী সূর্য দেবতার সাথে তার বিবাহ হয়েছে। তো সূর্যদেবের সাথে বিবাহ হয়েছে, কিন্তু সূর্যের যে প্রতাপ, সূর্যের যে শক্তি, এর ধারে কাছে কোনো দেবতা নেই, তার প্রতাপের মতো এত সামর্থ্য নেই কারো। তাই সেই সূর্যদেবের মানে সূর্যদেবের এত প্রতাপ বা তাপ সহ্য করতে না পেরে সংজ্ঞা দেবী স্বামীর গৃহ ছেড়ে তিনি বাবার বাড়িতে গিয়ে বসবাস করছেন। কিন্তু এই সংজ্ঞা দেবী স্বামীর সাথে সঙ্গ করার জন্য, তার সেবা করার জন্য এই সংজ্ঞা দেবীর ছায়ামূর্তি ছায়া দেবীকে রেখে চলে গিয়েছে। তো এদিকে ছায়া দেবী তার সূর্যদেবের সংসার করতেছিল। অনেক দিন পরে এই ছায়া দেবীর একটা পুত্র হলো, নাম হলো শনি। আর সংজ্ঞা দেবী এটা জানতে পেরে তিনি বাবার বাড়ি থেকে ঈর্ষান্বিত হয়ে যে আমার স্বামীর সংসার তো দখল করে ফেলবে, এই ভেবে তিনি আবার সূর্যদেবের গৃহে ফিরে এসেছেন। এসে এরপরে মানে শনিদেবের এরকম করে অনেক জীবনটা অনেক হেলা ফেলার মধ্য দিয়ে গিয়েছে শনি দেবতার। তো যাই হোক, এরপরে সেই সংজ্ঞা দেবীর থেকে একজন পুত্র এবং একজন কন্যা জন্ম হয়েছিল, যিনি হচ্ছেন সেই শনিদেবেরই ভাই যমরাজ, দ্বিতীয়ত হচ্ছে বোন যমুনা। আর এই শনিদেব এজন্য ওই যে বলা হয় কর্মফল পাপ ছাড়ে না বাপ কেউ,
কথাটা কিন্তু এই শনিদেবের থেকে এসেছে, যিনি নিজের বাবাকে পর্যন্ত ছাড় দেয়নি। আর এই শনিদেব তিনি আমরা ভালো কর্ম করলে ভালো ফল দিবে, খারাপ কর্ম করলে খারাপ ফল দিবে, এই যে ফল যিনি দান করে তিনি হচ্ছে মূলত স্বয়ং শ্রী শনিদেব। তাই আপনারা এই জ্যৈষ্ঠ মাসে শনি পুজো করাকে অত্যন্ত মঙ্গলময় বলা হয়েছে। বিশেষ করে আগামীকালকে সেই শনিবারে ব্রত করবেন, যদি না পারেন তবে সেক্ষেত্রে আপনারা যে কোনো শনি মন্দিরে পুজো দিয়ে আসতে পারেন। তবে আমরা প্রথমত জেনে নিচ্ছি এই শনিবারের ব্রতের নিয়ম কি। শনিবারে অনেকে ব্রত করবে, কিন্তু এই ব্রতের নিয়ম কি? নিয়মটা হচ্ছে একই রকম, যে কোনো ব্রত পালন করার ক্ষেত্রে মনে রাখবে একই নিয়ম, সেটা হচ্ছে আগের দিনে নিরামিষ খাবার খেতে হয় এবং এই শনিবারে মানে ব্রতের দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হয় এবং আগের দিন রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নিতে হয়। এবং শনিবার দিনে কখন ব্রত ভঙ্গ করবে, সারাদিনে আপনি তো ফলমূল খেয়ে থাকতে পারেন এবং সন্ধ্যার পরে আপনি শনিদেবের প্রসাদ গ্রহণ করে এরপরে আপনি ব্রত ভঙ্গ করতে পারেন। আবার একাদশীর মতো ব্রত করতে পারেন। তবে সবাই তো আর শনি পূজার ব্রত করে না। তবে সেক্ষেত্রে যাদের জীবনে শনির বক্রদৃষ্টি রয়েছে, কিভাবে সেই বক্রদৃষ্টি দূর করবেন এবং এই ভিডিওর যে মূল প্রসঙ্গ তা আমরা একটুকু পরে জেনে নিচ্ছি। তবে এই জ্যৈষ্ঠ মাসে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই শনিদেবও কিন্তু তিনি সাধনা করেন মহাদেবের, আর সেই মহাদেবের অবতার হচ্ছে স্বয়ং হনুমানজি। ভগবান রামচন্দ্রের সব থেকে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে হনুমান। এই জ্যৈষ্ঠ মাসেই কিন্তু সেই ভক্ত এবং ভগবানের মিলন হয়েছিল। এই জ্যৈষ্ঠ মাসে স্বয়ং রামচন্দ্র এবং লক্ষণ তিনি মা সীতাকে হারিয়ে বনবাসের সময়ে কিষ্কিন্ধা পর্বতের দিকে যাচ্ছিল সুগ্রীবের সাথে দেখা করতে। সুগ্রীব যখন দেখেছে যে কিষ্কিন্ধা পর্বতের দিকে আসতেছে দুই ভাই, মহা তেজস্বী দেখতে মনে হচ্ছে, কিন্তু আবার গান্ডীব রয়েছে তাদের বাহুতে, তাহলে তারা কি আমাদেরকে মারতে আসছে বালির কথায়, নাকি আমাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে আসছে, এটা সুগ্রীব বুঝতে না পেরে খুবই ভয় পাচ্ছিল। কেননা এই দুইয়ের ভাইয়ের হাতে আজকে হয়তো আমাদের মৃত্যু হবে। কিন্তু তখন হনুমানকে পাঠালো যে হনুমান, তোমার তো অনেক জ্ঞান রয়েছে, তুমি গিয়ে দেখো তো এরা কি আমাদের সাথে বন্ধুত্ব করতে এসেছে নাকি আমাদের সাথে যুদ্ধ করতে এসেছে। হনুমান তখন রাম লক্ষণের সামনে গিয়ে দাঁড়ালো। হনুমান বুঝতে পারেনি এ হচ্ছে আমার স্বয়ং ইষ্ট দেবতা পরম প্রভু ভগবান শ্রী রামচন্দ্র। গিয়ে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো। সবশেষে প্রশ্ন করলো, তোমরা কারা, কোথা থেকে এসেছো, বাবার নাম কি, পিতৃ পরিচয় দাও। তখন সেই রামচন্দ্র বলে উঠলো যে আমরা হচ্ছি সে অযোধ্যাপুরী দশরথ নন্দন, আমি হচ্ছে জ্যেষ্ঠ পুত্র রাম, এই হচ্ছে আমার ছোট ভাই লক্ষণ। শুনেই তো হনুমান সাষ্টাঙ্গে প্রণাম করলো এবং তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। প্রশ্ন করলো যে প্রভু, আমি না হয় আমার ভগবানকে চিনতে ভুল করেছি, কিন্তু তুমি কি করে তোমার ভক্তকে চিনতে ভুল করলে। রামচন্দ্র বলেছিল যে হনুমান, আমি আমার ভক্তকে চিনতে ভুল করিনি, আমি প্রথমেই বুঝতে পেরেছি এ আমার পরম ভক্ত হনুমান। তাই তো এরপরে হনুমানকে আলিঙ্গন করেছিল। মূলত এই লীলাটা জ্যৈষ্ঠ মাসে হয়েছিল, ভক্ত এবং ভগবানের মিলন। তাই এই মাসে আপনারা আগামীকালকে শনিবারে অনেকে আছে বৈষ্ণব সেবা দেয় না, কিন্তু মনে রাখবে শনিবারে বৈষ্ণব সেবা দেওয়া এটিও খুবই ভালো। প্রত্যেকটা দিন ভালো, কোনোদিন কিন্তু খারাপ নয়। তারপর একটা তিথির মাহাত্ম্য রয়েছে, দিনের মাহাত্ম্য রয়েছে, কিন্তু আপনারা এই শনিবারে কিছু না করলেও বৈষ্ণব সেবা দিতে পারেন। মনে রাখবে বৈষ্ণব সেবার উপরে জগতে আর কোনো সেবা নেই। সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে এই বৈষ্ণব সেবা করা। যত প্রকার সাধনা আছে সব থেকে শ্রেষ্ঠ সাধনা হচ্ছে বৈষ্ণবের সেবা দেওয়া। এই শনিবারে যে কার্যগুলো ভুলেও করতে নেই, তার মধ্যে প্রথমত হচ্ছে কোনো অতিথি যদি দ্বারে আসে তাদেরকে বিনা আপ্যায়নে, খালি আপ্যায়নে বাড়ি থেকে বা দ্বার থেকে ফিরিয়ে দিবেন না। এতে কি হয়, গৃহস্থের সেবা হচ্ছে ধর্ম হচ্ছে অতিথির সেবা করা। কেন, অতিথি দেবো ভব। আর যদি কোনো অতিথি কোনো গৃহস্থের দ্বার থেকে খালি হাতে ফিরে যায় বিনা আপ্যায়নে, তবে ওই গৃহস্থের সমস্ত পুণ্য সেই অতিথির সাথে গমন করে। এই জন্য মূলত অতিথির মানে সেবা করা উচিত। এই বৃন্দাবনে যাবেন, সেখানে সবাই কিন্তু বৈষ্ণবের সেবা করে। বৃন্দাবনে কেউ না খেয়ে থাকে না, এটা হচ্ছে রাধারানীর রাজ্য, সেখানে কেউ না খেয়ে থাকে না বৃন্দাবনে। প্রত্যেকটা ব্রজবধূগণ, প্রত্যেকটা ব্রজবাসী তারা যে গৃহে যাবেন সবাই নিজেরা না খেয়েও অপরের সেবা করার চেষ্টা করে। কেন, এটা হচ্ছে প্রকৃত শিক্ষা। যে শত্রুকেও দেখবেন, শত্রু এমনও মানে শাস্ত্রে বর্ণনা করা আছে, যদি তোমার গৃহে শত্রু আগমন করে তবে ওই সময় তার সাথে এমন ব্যবহার করবে যেন সে মনে না করে যে এরা আমার শত্রু। তাই সব সময় ভালো ব্যবহার করা উচিত, কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলা উচিত নয়, এমন কোনো আচরণ করা উচিত নয় যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। পাশাপাশি হচ্ছে এই শনিবারে অনেকে আছে প্রশ্ন করে যে আমি শনিবারে দেবদেবীর স্বপ্নে দেখেছি, এটা কি ভালো নাকি খারাপ। মনে রাখবে স্বপ্ন তত্ত্ব যদিও এটি বাস্তব নয়,
সাধারণত আমরা দিনের বেলাতে যে কার্যগুলো করি অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়ে সেই মানে স্বপ্নগুলোকে দেখে থাকি। আপনি যে চিন্তা বেশি করবেন অনেক সময় সেই স্বপ্ন দেখার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। তো সেক্ষেত্রে সাধারণত স্বপ্ন বাস্তব নয়, তবে উপনিষদে কিছু কিছু স্বপ্নের কথা বলা হয়েছে যেগুলো দৈবিক ভাবে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের মস্তিষ্কে প্রেরিত হয়, আর ওই স্বপ্নগুলো অবশ্যই বাস্তবে পরিণত হয়। এজন্য স্বপ্নতত্ত্ব একটা অদ্ভুত বিষয়। যদিও এই স্বপ্নকে মানা উচিত নয়, তবে কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো বাস্তব। যেমন দেবদেবীদের স্বপ্নের মধ্যে দেখা, স্বপ্নে দেবদেবী দর্শন অথবা কোনো দেবতাদের মন্দির আপনি বাস্তবিকভাবে দর্শন করা অত্যন্ত শুভ বলা আছে। তো স্বপ্নে দেখা এটা অবশ্যই একটা মঙ্গল সূচক সংকেত বলা হয়েছে। তাই স্বপ্নে কোনো দেবদেবী দেখা, ভগবান দেখা অথবা দেব মন্দির দেখা, এমনকি ভরা নদী দেখা স্বপ্নের মধ্যে, এটিকেও অত্যন্ত শুভ বলা হয়েছে। আবার আমরা অনেক সময় অশুভ স্বপ্ন দেখে কাউকে কোনো মৃত্যুময় স্বপ্ন দেখে আমরা ভয় পাই, ওই সময় রাত্রে চিৎকার করে উঠি। কিন্তু মনে রাখবে ভয় পাবার মতো কিছু নেই, স্বপ্ন বাস্তব হয় না। তবে যদি কারো মৃত্যু বিষয়ে দেখেন তবে সেক্ষেত্রে আপনি ওই সময় সকালবেলা ঘুম থেকে উঠে তার জন্য ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করতে পারেন যেন তার মঙ্গল হয়, তার কোনো বিপদ আপদ না হয়। তবে ভয় পাবার মতো কিছু নেই। এবং আর একটা বিষয় হচ্ছে যে শনি দেবতার পুজো, এই যে শনিবার অনেকেই তো ভক্তি ভরে শনি দেবতার পুজো করবে, ব্রত করবে, সেক্ষেত্রে বাড়ির ভিতরে কি শনি পুজো করা যাবে না? এটি শাস্ত্রের স্পষ্ট নিষিদ্ধ আছে। যে কোনো বাড়ির আঙিনায় কখনো শনি পুজো করা উচিত নয়। যে বাড়িতে শনি দেবতা প্রবেশ করে ওই বাড়িতে কিন্তু শুভ কিছু হয় না। তাই মনে করা হয় বাড়ির ভিতরে কখনো শনি পুজো করা উচিত নয়। এমনি শনি পুজো আপনি বাড়ির আঙিনার বাহিরে গিয়ে করতে পারেন অথবা কোনো শনি মন্দিরে শনি পুজো করা এটি সর্বোত্তম। আর একটা বিষয় হচ্ছে শনিদেবের প্রসাদ গ্রহণ করে কখনো হাত পা না ধুয়ে ঘরে প্রবেশ করতে নেই। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো দেবদেবীর পুজোয় কিন্তু প্রসাদ গ্রহণ করা উচিত, কেননা প্রসাদ হচ্ছে ওই দেবতার কৃপা। প্রসাদ শব্দের সমার্থক শব্দই হচ্ছে কৃপা। আমরা অনেক সময় পুজোয় অংশগ্রহণ করি, পুজো দর্শন করে আছি, কিন্তু প্রসাদ নিয়ে আসি না। একটুকু হলেও প্রসাদ আনতে হয়, কেন প্রসাদ হচ্ছে সেই পুজোর বিশেষ কৃপা। তাই যে কোনো মন্দিরে গেলে, পুজোয় গেলে প্রসাদ আনবে। এবং এই শনিদেবের ব্রত মাহাত্ম্যে বলা হয়েছে যে ব্যক্তি এই প্রসাদ গ্রহণ করবে সে শনিদেবের বিশেষ কৃপা লাভ করবে। কিন্তু শনিদেব নিজে বলেছেন অভক্তি করে যে ব্যক্তি প্রসাদ গ্রহণ করবে সে ব্যক্তি তার জীবনে অমঙ্গলে আসবে এবং শনিদেবের বিশেষ বক্র দৃষ্টি কিন্তু লাভ হবে। তাই অভক্তি করে কখনো, বাসি করে কখনো প্রসাদ গ্রহণ করতে নেই শনি পুজোয়। আমরা অনেক সময় আছি যে যারা ভগবানের পুজো করে, হ্যাঁ এটা ঠিক যে ভগবান বিষ্ণুর পুজো করা সর্বোত্তম, এর উপরে কোনো পুজো হয় না। তবে বিষ্ণু পুজো করা সর্বোত্তম, কিন্তু কোন দেবদেবীর পুজোকে তার নিন্দা করতে নেই। তেমনি হচ্ছে শনিদেব, এর যদি নিন্দা করা হয় তবে সে ব্যক্তির জীবনে অশুভ আসবেই। গ্রহরাজ শনি, যার জীবনে নবগ্রহের এই শনি গ্রহের ভালো দৃষ্টি থাকে তবে সেক্ষেত্রে সে ব্যক্তি যে কোনো ক্ষেত্রে কিন্তু উন্নতি লাভ করতে পারে। তবে বিশেষ করে হচ্ছে যদি জীবনীতে শনিদেবের বক্র দৃষ্টি থাকে তবে কিভাবে সেই বক্র দৃষ্টি কাটানো যায়। মনে রাখবে শনিদেবের বক্র দৃষ্টি থাকলে আপনারা শনিবারে ব্রত করতে পারেন, ব্রত করে বিশেষ করে শনি মন্দিরে পুজো দিতে পারেন এবং কিছু বৈষ্ণবদের ভোজন করাতে পারেন। এই যে বৈষ্ণবদের সেবা করা হয় শনিবারে শনিদেবের কৃপা লাভের উদ্দেশ্যে, এতেও শনিদেব ভীষণ ভাবে প্রসন্ন হয়ে থাকে। অথবা বলা আছে কাউকে যদি শনিদেবের প্রিয় রং হচ্ছে কালো, কাউকে যদি কালো তিল, কালো কম্বল, কালো পোশাক, কালো চপ্পল এগুলো যদি দান করা হয়, এই দানের ফলেও কিন্তু বিশেষ করে শনিদেব প্রসন্ন হয়ে থাকে। তাই আপনারা এই দিনে, শুভ দিনে, শনিবার দিনে আগামীকালকে কোনো ব্যক্তিকে দান করতে পারেন, গরিব দুঃখী ব্যক্তিকে। এর মধ্য দিয়েও শনিদেবের বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয় এবং শনিদেবের বক্র দৃষ্টি দূর হয়ে থাকে। অথবা আর একটা উপায় রয়েছে শনিদেবের বক্র দৃষ্টি দূর করার জন্য, তা হচ্ছে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। যদি কেউ একাদশ শনিবার 11 শনিবার হনুমান চল্লিশা পাঠ করে তবে সেক্ষেত্রে বলা আছে তার জীবনের সমস্ত অশুভ কেটে যায় এবং শনি গ্রহের দোষ থাকলে তাও পর্যন্ত দূরীভূত হয় হনুমান চল্লিশা পাঠ করার ফলে। কেন? এর একটা সুন্দর কাহিনী পাওয়া যায় যে একবার হনুমানের উপরে শনির বক্র দৃষ্টি পড়েছে, আর যার উপরে শনির বক্র দৃষ্টি পড়ে তার জীবনে ভালো কিছু হয় না। 12 বছর পর্যন্ত শনিদেবের এই বক্র দৃষ্টি থাকে। তো হনুমানের উপরে প্রভাব পড়েছে শনির। শনি দেবতা গিয়ে হনুমানকে বলল তোমার উপরে আমার অশুভ দৃষ্টি পড়েছে, তোমার উপরে এখন আমি ভর করব। হনুমান সরল ব্যক্তি, বলল ঠিক আছে আপনার যেমনটা করবার তাই করেন। তো এবারে শনিদেব হনুমানের মাথায় ভর করেছে।
হনুমান কি করেছে, বুদ্ধি করে একটা বিশাল পাহাড়, হনুমানের তো মহাবল, হনুমান হচ্ছে সেই পবন পুত্র হনুমান, মহা শক্তিশালী, তাই একটা পর্বতকে তুলে নিয়ে মাথার উপরে রেখে দিয়েছে। শনিদেব এই পর্বতের ভার সহ্য না করতে পেরে হনুমানের কাছে প্রাণ ভিক্ষা চাইলো। হনুমান তখন পর্বতকে নামিয়ে দিল। শনি দেবতা তখন হনুমানের কাছে বলতে লাগলো, প্রভু আজকে থেকে কথা দিলাম তোমার উপরে কখনো এই শনির প্রভাব খাটবে না। শুধু তাই নয়, যারা তোমার ভক্ত হবে তাদের উপরেও কখনো এই শনির প্রভাব কিন্তু খাটবে না। তো এই জন্য মূলত এই হনুমানের ভক্ত হলে, শুধু হনুমান নয়, যারা রামের ভক্ত হয় তাদের উপরে কখনো শনির প্রভাব খাটে না। কেন, হনুমান হচ্ছে সেই মানে হনুমানকে এই বর দিয়েছিল কিন্তু সেই শনি দেবতা, এই প্রার্থনা করেছিল। তো যাই হোক, মূলত এজন্য শনিবারে একাদশ শনিবার পর্যন্ত হনুমান চল্লিশা পাঠ করলে এর ফলে সেই শনি গ্রহের দশা পর্যন্ত কেটে যায়। তবে আমরা আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি, বাড়ির সব থেকে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে ঠাকুরঘর অথবা ঠাকুর মন্দির। কিন্তু আমরা সেই ঠাকুর ঘরে কিছু ভুল কাজ করে থাকি। যেমন অনেক সময় আছে যে আমরা একই রুম বা একই বেডরুম, সেক্ষেত্রে ঠাকুর ঘর বলা আছে, কখনো বেডরুমে নিজেদের শয়ন ঘরে কখনো ঠাকুর ঘর রাখা উচিত নয়। কেন, আমরা অনেক সময় ঘুমিয়ে থাকি, আর কিভাবে কোন অবস্থায় থাকি এটা অনেক সময় অপরাধ হয়ে যায় ভগবানের চরণে। তাই নিজেদের খাবার ঘরে আবার বেডরুমে কখনো ঠাকুর মন্দির রাখা উচিত নয়। তবে যদি এক রুমে থাকেন সেক্ষেত্রে ঠাকুর মন্দিরের উপরে অবশ্যই পর্দা দিবেন। রাত্রিতে ঘুমানোর সময় ঠাকুর ঘরকে পর্দা দিয়ে আচ্ছাদন করবেন, ভগবানও ওই সময় শয়ন করে। এভাবে ভক্তি করে পুজো করতে হয়। কিন্তু এই ঠাকুর ঘরে আর একটা বিষয় হচ্ছে, কখনো ভুলেও মৃত ব্যক্তির ছবি রাখতে নেই। আমরা অনেক সময় দেখা যায় বাড়ির কোনো মৃত ব্যক্তি, দাদু ঠাকুরমা বা বাবা মায়ের মৃত ব্যক্তির ছবি ঠাকুর ঘরে রেখে দেই। কিন্তু মনে রাখবে, ঠাকুর ঘরে একমাত্র ভগবানের ছবি আর গুরুদেবের চিত্রপট থাকতে পারে। ভগবানের চিত্রপট কেন, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে গুরুদেব তো হচ্ছে তিনিও একজন সাধারণ ব্যক্তি, কিন্তু মনে রাখবে গুরুদেবকে যে ব্যক্তি মনুষ্য জ্ঞান করে তারও নরকগামী হতে হয়। গুরুদেব মনুষ্য নয়, সাধারণ কোনো ব্যক্তি জ্ঞান করতে নেই, এটি একটি অপরাধের। তো যাই হোক, মূলত হচ্ছে যে কোনো মৃত ব্যক্তির ছবি বাড়িতে কখনো ঠাকুর ঘরে রাখা উচিত নয়, এটি বিশেষ অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে ঠাকুরের পুজো করি, অনেক পুষ্প নিবেদন করি। হ্যাঁ, পুষ্প নিবেদন করা ভগবানকে যে কোনো দিন পুজো করেন না কেন, মনে রাখবে পুষ্প নিবেদন করার বিশেষ মাহাত্ম্য কথা শাস্ত্রে বর্ণনা করা আছে। এই পুষ্প নিবেদন প্রতিদিন আপনি যত ব্যস্ত থাকেন না কেন, প্রতিদিন উচিত আমাদের কাজে যাওয়ার পূর্বে কিছু পুষ্প বা ফুল চন্দন মিশ্রিত করে ভক্তির সহিত ভগবানের চরণে নিবেদন করা। এর ফলেও ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি কিন্তু লাভ করা সম্ভব এই পুষ্প নিবেদনের মাধ্যমে। একবার স্বর্গের একটা গজরাজ ছিল হাতি। এই হাতিটা সে তার এত শক্তি ছিল যে এক শরীরের আঘাতে পর্বতকে পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারত। এত শক্তি তার, হাজার হাজার তার স্ত্রী, লক্ষ লক্ষ তার সন্তান, তার শক্তির কোনো শেষ নেই। তার গর্ব, এই যে একটা অহংকার, আমার অনেক শক্তি রয়েছে। যে পর্বত দিয়ে বা যে বন প্রান্তর দিয়ে সে যেত, সে সমস্ত বন পর্বতকে ধ্বংস করে দিয়ে যেত। এভাবে করে সেই হাতিটা একবার সরোবরে স্নান করতে নেমেছে। স্নান করেছে ভালো কথা, স্নান করে চলে যাবে, কিন্তু তা না করে সে ওই সরোবরের জল ঘোলা করতেছিল, ওখান থেকে জল নিয়ে জলকেলি করতেছিল তার স্ত্রীদের সাথে। সেখানে আবার অনেক কুমিরের দল ছিল, তার মধ্যে আবার কুমিরের মধ্যে রাজা ছিল, বিশাল এক কুমির, তারও বল। সেই কুমিরের বল তো আমরা জানি জলের মধ্যে। কুমিরে কি করেছে, তখন হাতির পা কামড়ে ধরে তাকে জলের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এদিকে যতই হাতি বলশালী হোক না কেন, কুমিরের সাথে জলের মধ্যে কি আর পারে? হাতি উপরে ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না। এরপরে সেই হাতির হাজার হাজার তার স্ত্রী সবাই মিলে স্বামীকে পাড়ে টানার চেষ্টা করছে। সন্তানগণ তারা চেনের মতো শিকল করে সুরের মাথায় পেঁচিয়ে পেঁচিয়ে স্বামীকে বাবাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু কেউ বাঁচাতে পারছে না। শাস্ত্রের বর্ণনা অনুসারে, স্বর্গের গণনা অনুসারে 100 বছর যুদ্ধ হয়েছে হাতি এবং সেই কুমিরের মধ্যে, কিন্তু হাতিকে আর বাঁচানো যাচ্ছে না। শেষ পর্যন্ত দেখলো তার সন্তানেরা হাতির যে দেখো বাবাকে বাঁচানো যাবে না, তাই সন্তানেরা চলে গেল। কিন্তু ততক্ষণেও স্ত্রীগণ সেখানে ছিল যে স্বামীকে হয়তো বা বাঁচানো যাবে। শেষ পর্যন্ত সেই স্ত্রীগণও খেয়াল করলো যে স্বামীকে হয়তো বা আর বাঁচানো যাবে না, তাহলে একটা কাজ কর, আমরা চলো, আমরা এখান থেকে চলে যাই। সবাই চলে গেল, একামাত্র সেই হাতি রইল। তখন হাতি উপলব্ধি করলো, জীবনে এত শক্তির গর্ব করেছিলাম, এত বড়াই করেছিলাম, আজকে কোনো শক্তি কাজ হচ্ছে না, আমার এত স্ত্রী, লক্ষ লক্ষ সন্তান, কেউ আমাকে বাঁচাতে পারলো না, তাহলে জগতে কিচ্ছু নেই।
তখন তার মনে পড়লো যে আমার ভগবান আছে, এই হাতি সাধারণ কেউ নয়, পূর্ব জীবনে একটা রাজা ছিল, অভিশাপের ফলে তিনি এই জন্মে হাতি হয়েছে। তাই মনে পড়লো যে ভগবান রয়েছে, যদি কেউ রক্ষা করতে পারে তিনি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু। তাই ওই সরোবরে পদ্ম ফুল ছিল, সুরের মাথায় একটা পদ্ম ফুল পেঁচিয়ে এ তৎ সচন্দনা পুষ্পম সভক্তি সহিতম ওম শ্রী বিষ্ণুবে নিবেদয়ামি নমঃ, মনে মনে সেই যুদ্ধ করতে করতে ভগবানকে নিবেদন করলো। আর সাথে সাথে ভগবানকে নিবেদন করতে দেরি, কিন্তু ভগবান আসতে দেরি নেই, এসেই প্রথমে সেই কুমিরকে বধ করেছে, এরপরে হাতিকে রক্ষা করেছে। এখানে একটা প্রশ্ন, যে আগে কেন কুমিরকে হত্যা করেছে, এরপরে কেন সেই হাতিকে উদ্ধার করলো? কেননা এই কুমির ছিল আগের জন্মে একটা মুনি, তিনি ভণ্ড মুনি ছিল, অভিশাপের ফলে তিনি কুমির হয়েছে। তো তখন যে অভিশাপ দিয়েছিল তিনি বলেছিল তুমি যদি কখনো কোনো বৈষ্ণবের চরণ ধরতে পারো তবে তুমি উদ্ধার পাবে। তাই আজকে প্রথমে সেই ভগবান বিষ্ণু এই কুমিরকে উদ্ধার করেছে, এরপরে হাতিকে কৃপা করেছিল। এই হচ্ছে বিষয়। মূলত এই শনিবার দিনে আপনারা ভগবানকে পুষ্প নিবেদন করবেন, যত ব্যস্ত থাকুক না কেন, এই পুষ্প নিবেদন করতে বেশি দেরি লাগে না, বেশি সময় লাগে না। প্রত্যেক দিন আমাদের উচিত কিছুটা পুষ্প হলেও ভগবানের চরণে নিবেদন করা। এর মাধ্যমেও প্রতিদিন যদি কেউ এই সেবাটুকু করে, এর মাধ্যমেই ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি কিন্তু লাভ করা সম্ভব। তবে এই পুষ্প নিবেদন করার পরে আমরা বিশেষ একটি অপরাধ করে থাকি। মনে রাখবে, ঠাকুর পুজো করলে যতটা মঙ্গল হয় ঠিক ততটাই কিন্তু অপরাধ হয়, তার থেকেও বেশি যদি কোনো ভুল কাজ বা অপরাধ করা হয়। এটি কিন্তু খুবই অমঙ্গলের এবং অশুভ যদি ভগবানের চরণে অপরাধ করা হয়। আর তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অপরাধ হচ্ছে যে আমরা ঠাকুর পুজো করি, কিন্তু ঠাকুর পুজোর পরে সেই যে পুষ্প, বাসি যে ফুল, সেগুলো আমরা যেখানে সেখানে ফেলে রাখি। এই মানে অনেক সময় টিউবওয়েলের পাশে অথবা যেখানে আমরা থালা বাসন ধৌত করি সেখানে ফেলে রাখি, আর মানুষ যাতায়াত করে পায়ের নিচে সেই ফুলগুলো পিষে পড়ে। এটা কিন্তু চরম অপরাধের। মানে রাখবেন, ঠাকুর পুজোর সামগ্রী যদি পা দিয়ে পারানো হয়, এমন এমন জায়গায় যদি ফেলা হয় সেই ফুল, এটি চরম অমঙ্গলের বলা হয়েছে, বিশেষ অমঙ্গল এটি। আবার এই যে প্রদীপ, হাত দিয়ে কখনো প্রদীপ নিভাতে নেই ঠাকুর পুজোর, এটিকেও খুবই অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে এই দিনে আপনারা এই মানে যে কোনো শনিবারে বা যে কোনো শুভ দিনে কিছু কাজ ভুলেও করতে নেই। তার মধ্যে প্রথমত হচ্ছে শনিবার, শনিদেব হচ্ছে কর্মফলদাতা, শনি দেবতাকে ভয় পাবার মতো কিছু নেই। আমরা শনি পুজো, কালী পুজো, তারপরে মনসা পুজো, এগুলো বেশিরভাগ লোকে ভুলে মানে ভয়ে করে থাকে, কিন্তু ভয়ে নয়, ভক্তির সহিত পুজো করতে হয়। কেন ভয় পাবো? ইষ্ট দেবতাকে ভয় পাবার মতো কিছু নেই, কিন্তু আমরা ভয় পেয়ে পুজো করি। ভয় পাবো কেন? কোনো কারণ নেই ভয় পাবার। তাই ভক্তির সহিত পুজো করতে হয়। বিশেষ করে শনি দেবতাকে ভয় পাবে না, কেননা যে ব্যক্তি খারাপ কর্ম করে তার উপরে শনি দেবতা ভর করে। শনিদেব হচ্ছে কর্মফলদাতা। তুমি যদি খারাপ কর্ম না করো, কোনো অশুভ কাজ না করো, তবে তোমার উপরে কখনো শনিদেবের বক্র দৃষ্টি কিন্তু পড়বে না। তেমনি বলা আছে শনিবারে ভুল করেও কখনো মিথ্যা কথা বলতে নেই। মনে রাখবে, সত্যের উপরে ধর্ম নেই, মিথ্যার উপরে পাপ নেই। সত্যবাদী, এজন্য সত্যবাদী থেকে ধারণ করতে হয় যে যুধিষ্ঠির মহারাজ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, কিন্তু শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে বসে এইটুকু কথা বলেছিল যে অশ্বত্থামা হত ইতি গজ, যে অশ্বত্থামা মারা গিয়েছে কিন্তু সে একটি হাতি ছিল। এই কথার কারণে মিথ্যা বলেনি, কিন্তু যুধিষ্ঠিরের রথ সাথে সাথে মাটি স্পর্শ করেছিল। সত্যবাদিতা গুণের জন্য যুধিষ্ঠিরের রথ সবসময় মাটির উপর দিয়ে, শূন্যের উপর দিয়ে চলতো, কিন্তু এই কথা বলার সাথে সাথে যুধিষ্ঠির মহারাজের রথ এমনটা শোনা যায় যে সাথে সাথে মাটি স্পর্শ করেছিল। এজন্য কখনো মিথ্যা বলতে নেই, সে যেরকম পরিস্থিতি আসুক। তবে এখন আবার আছে অনেক সময় যে অপরের মঙ্গলের জন্য যদি মিথ্যা বলতে হয় তাহলে কি বলা যাবে না? তবে হ্যাঁ, সেক্ষেত্রে বলা যাবে। একটা কথা বললে যদি কারো উপকার হয়, যদি কারো মঙ্গল হয়, এমন মিথ্যা কথা বলা যাবে। কিন্তু আমরা বর্তমানে কথায় কথায় মিথ্যা কথা বলি, এটি কিন্তু চরম অপরাধের। আর মিথ্যা বললে কিন্তু এটি সব থেকে, মিথ্যার উপরে অধর্ম নেই, তাই মিথ্যা বলা কখনো উচিত নয়। এমনকি শাস্ত্রে এরকম একটা কাহিনী পাওয়া যায় যে একটা ব্রাহ্মণ, তিনি আগের জন্মে একটা সত্য কথা বলে একটা গাভীকে বধ করিয়েছিল, এই কারণে সেই ব্রাহ্মণের হাত কাটা গিয়েছে। এই ব্রাহ্মণটা খুবই ভালো ছিল, রাজ্যের রাজা পর্যন্ত তাকে সম্মান করত, এবং সেই রাজ্যের রাজা রাজ পুরোহিত হয়ে তাকে থাকতে বলেছে, কিন্তু সেই ব্রাহ্মণ থাকেনি। শেষ পর্যন্ত ওই রাজ্যের মানে সাধারণ লোকজনদের, ছোট ছোট ছাত্রদেরকে শিক্ষা দান করতো, বেদ সংস্কৃত ভাষা শিখাতো। রাজা খুবই ভালোবাসতো, রাজ্যের সবাই তাকে খুবই ভালোবাসতো। তো এই রাজার ছেলের বিবাহ হয়েছে। বিবাহের দিন প্রতিদিন আবার এই ব্রাহ্মণ সেই রাজবাড়িতে পুকুরে স্নান করতে আসতো।
তো ওই দিন বিবাহ হয়েছে, রানীকে নিয়ে আসা হয়েছে, মানে রাজার পুত্রবধূকে নিয়ে আসা হয়েছে। সেই পুত্রবধূ ঘুমিয়ে আছে। ভোরবেলা সাধু মহারাজ স্নান করতে এসেছে ভোর 4টার দিকে। ওই সময়ে সেই কৌতূহল বশত রাজকুমারের স্ত্রী সে ঘুম থেকে উঠে এদিক ওদিক ঘোরাঘুরি করতেছিল, দেখতেছিল নতুন বাড়িতে এসেছে। দেখতে দেখতে দেখলো যে রাজকুমার যেখানে শুয়ে আছে তার মাথার ধারে একটা তরোয়াল, এত ওজন, বিশাল ভার। কৌতূহল বশত সেই তরোয়ালটা নিতে গিয়ে পড়ে গিয়ে হাত থেকে সেই রাজকুমারের মস্তক ছিন্ন হয়ে গেল। সাথে সাথে সে সেখানে প্রাণ ত্যাগ করলো। এখানে স্বামী মারা গিয়েছে, প্রথমেই বিধবা হয়ে গিয়েছে, দুঃখের কি আর সীমা থাকে? কিন্তু এখানে রাজা যদি জানতে পারে তার হাতে তার স্বামীর প্রাণ গিয়েছে, তাকে শুলে চড়াবে। কি করা যায়? বুদ্ধি করে তখন খেয়াল করলো ওই সরোবরে একটা সাধু স্নান করতে এসেছে। তখন চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও রাজামশাই বাঁচাও, আমার স্বামীকে বধ করে এই দেখো চলে যাচ্ছে ওই সাধু মহারাজ। সবাই চলে আসলো, কান্না করতে লাগলো সেই স্ত্রী, আমার স্বামীকে বধ করে চলে যাচ্ছে ওই সাধু, এই তরোয়াল দিয়ে বধ করেছে। সবাই মিলে সেই সাধুকে ধরে আনলো। কিন্তু রাজা জানে সাধু এরকম কাজ করতে পারে না। কিন্তু রাজকুমারের স্ত্রী কান্না করতে লাগলো, বলে মহারাজ আমি নিজের চোখে দেখেছি এ আমার স্বামীকে বধ করেছে। আরে সাধু তো অবাক, সেই ব্রাহ্মণ অবাক, আমি কোনো কার্য করিনি বিনা কারণে, আজকে কোন পাপের ফলে আমাকে এই অপরাধের ভাগী হতে হচ্ছে? রাজামশাই যদিও ইচ্ছা নেই, তারপরেও ব্রাহ্মণকে শুলে চড়াবে। তা না করে ব্রাহ্মণকে, সেই রাজামশাই কি করেছে, ব্রাহ্মণের দক্ষিণ হস্ত বা ডান হাত কেটে দিল। ব্রাহ্মণ তখন মনের দুঃখে সে একটা জ্যোতিষীর কাছে, ভালো জ্যোতিষীর কাছে গেল জানার জন্য যে কি কারণে তার এমনটা হয়েছে। ভালো একজন জ্যোতিষী সেই দক্ষিণ ভারতে গেল, গিয়ে সেই জ্যোতিষীর কাছে প্রশ্ন করলো। সে বড় কাহিনী, আমি সবকিছু বলছি না, তবে মূল বিষয়টুকু বলে দিচ্ছি। জ্যোতিষী তখন বলতে লাগলো যে আপনি পূর্ব জীবনে একটা অপরাধ করেছিলেন। অপরাধটা ছিল এই যে আপনি একটা মুনি ছিলেন, ধ্যান করতেছিলেন, আপনি ভালো ব্রাহ্মণ ছিলেন পূর্ব জীবনে। ধ্যান করার সময় একটা কসাই একটা গাভীকে বধ করার জন্য ধাওয়া করতেছিল, গাভীটাও প্রাণের ভয়ে ভীত হয়ে দৌড়াচ্ছিল। আপনার কাছে এসে প্রাণ ভিক্ষা চাইলো যে ব্রাহ্মণদেব আমার প্রাণ রক্ষা করুন, আমি দক্ষিণ দিকে যাচ্ছি, আপনি কৃপা করে একটুকু উত্তর দিকে কসাইকে দেখিয়ে দিয়েন, তাহলে আমার প্রাণটা রক্ষা হবে। কিন্তু কসাই সেই গাভীটা চলে যাবার পরে কসাই এসে যখন আপনাকে জিজ্ঞাসা করলো গাভীটা কোন দিকে গিয়েছে আপনি বলতে পারবেন, তখন আপনি বলেছিলেন যে গাভীটা হচ্ছে, আপনি মুখে না বলে আপনি ডান হাত দিয়ে দেখিয়ে দিয়েছিলেন গাভীটা দক্ষিণ দিকে গিয়েছে। আর এই সত্য বললেও যেহেতু একটা গাভীর প্রাণ গিয়েছে, ওই পাপের ফলে আপনাকে আজকে সেই পাপের ফলে আপনার দক্ষিণ হাত কাটা গেল, ডান হাত কাটা গিয়েছে। এটা সেই পূর্ব জীবনের পাপের ফল। এই জন্য মনে রাখবে, কোনো গাভীকে যদি কেউ বধ করে, স্বয়ং ইন্দ্রদেব দশরথ মহারাজকে বলেছেন ওই গাভীর শরীরে যত লোম রয়েছে তত বছর তাকে নরকের যাতনা ভোগ করতে হয়। তাই সাবধান, কোনো প্রাণীকে কখনো ভুলক্রমেও কষ্ট দিতে নেই। জীবনে অশুভ কেন আসে? কেননা আমাদের কিছু কর্মের ফলে আমাদের জীবনে অশুভ এবং অমঙ্গল আসে কিন্তু। তাই কখনো ভুলক্রমেও কোনো প্রাণীকে, কোনো গাভীকে কখনো কষ্ট দেওয়া উচিত নয়। এর ফলে কিন্তু আমাদের জীবনে অশুভ এবং অমঙ্গল আসে কিন্তু। তাই এই বিষয়টা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি হচ্ছে এই শনিবার দিনে যদি জীবনীতে বেশি বেশি অমঙ্গল থাকে, সেক্ষেত্রে সেই অমঙ্গল দূরীভূত করার জন্য অবশ্যই আপনারা গায়ত্রী মন্ত্র অথবা ইষ্টদেবের মন্ত্র জপ করবেন। মানে রাখবে, আমরা দীক্ষা নেই, কিন্তু দীক্ষা নেওয়ার পরে যে কার্যগুলো রয়েছে সেগুলো করি না। শুনেছি দীক্ষা নিলে উদ্ধার হয়, না নিলে নরকে যেতে হয়, তাই দীক্ষা নেই। কিন্তু দীক্ষা নিয়ে যে কিছু কার্য রয়েছে সেগুলো আমরা করি না। যেমন প্রথমত হচ্ছে গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র প্রতিদিন ভক্তি ভরে একান্ত শ্রদ্ধার সহিত জপ করা উচিত। আর এই গুরুদেবের মন্ত্র যে ব্যক্তি প্রতিদিন জপ করে শ্রদ্ধা ভরে, তার জীবনে কোনো অশুভ থাকে না, সকল অশুভ এবং অমঙ্গল কেটে যায়, কিন্তু সৌভাগ্যের উদয় হয়। বিশেষ করে এই যে গায়ত্রী মন্ত্র, শনি গ্রহের দোষ পর্যন্ত কেটে যায় যদি আপনি প্রত্যহ ভক্তি ভরে এই গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। মনে রাখবে, এই কলিযুগে ভগবানের সাধনা করার জন্য সব থেকে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে মন্ত্র জপ করা। এর উপরে আর কোনো শ্রেষ্ঠ উপায় নেই বা মাধ্যম নেই। তাই প্রত্যেকটা ব্যক্তির দেখবেন, খেয়াল করে আপনি 2 দিন বা 3 দিন এই কার্যটি করেন। একেবারে ভোরে ভোরে ঘুম থেকে উঠেই প্রভাতকালে আপনি এক আসনে বসে স্থির হয়ে আপনি মন্ত্র জপ করুন। যদি দীক্ষিত না হন, সেক্ষেত্রে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। কেন? কলিযুগের যুগধর্ম হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র, এর উপরে কোনো মন্ত্র নেই। আরে সাধ্য সাধন তত্ত্ব যোগেশু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। এই হরিনাম জপ করলে এমন কিছু নাই যা প্রাপ্ত করা সম্ভব নয়।
তাই আপনারা দীক্ষা নিলেও বা না নিলেও প্রত্যেকেই হরে কৃষ্ণ মহামন্ত্র একান্ত ভক্তি ভরে জপ করবেন। আপনি নিজেই এর একটা দিব্যতা উপলব্ধি করতে পারবেন। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই শনিবার দিনে কিছু করেন কিংবা না করেন, আগামীকালকে কোন কার্যটি প্রত্যেকের করা উচিত। এতে একটু হলেও শনিদেবের বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয়, জীবনের অশুভ এবং অমঙ্গল দূরীভূত হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আসুন আমরা ধৈর্য ধরে শ্রবণ করি। তবে তার পূর্বে এই শনিবারে অনেকে আছে ব্রত করবে, ভক্তি ভরে শনিদেবের পুজো করবে। তো যারা এই দিনে ব্রত করবে তারা কি ফল লাভ করতে পারে? শাস্ত্রে এই শনিবারের বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আসুন আমরা ধৈর্য ধরে এখন প্রথমত এই ব্রত কথা শ্রবণ করি, তারপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। কেননা শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলে বিশেষ মঙ্গল সাধিত হয়। তাই একটু হলেও আশা করি এতে এই শনিবারের বিশেষ ব্রতের ফল লাভ করা যাবে। তাই আসুন জেনে নিচ্ছি শনিবারের বিশেষ ব্রত কথা। একদা শ্রীহরি নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি নিত্য ভিক্ষা করে খেতেন এবং দিবারাত্র কৃষ্ণ নাম জপ করতেন। অন্তরে সর্বদাই সুখী ছিলেন তিনি, কিন্তু রোজ ঠিকভাবে তার অন্ন জুটতো না। এমন সময়ে তার একটা পুত্র জন্ম নিল। পুত্রের নাম রাখলেন সুমঙ্গল। পুত্রটি ছিল অত্যন্ত মেধাবী, সবাই তার গুণগান গাইত। অল্প দিনের মধ্যে শিশুপুত্রটি শাস্ত্র নিয়ে জ্ঞান অর্জন করে শাস্ত্রজ্ঞ হলো এবং পণ্ডিত হিসেবে আখ্যা পেল সমাজে। তারপর সেই পুত্র অর্থাৎ সুমঙ্গল তার জীবনে পিতামাতাকে ছাড়তে চাইল এবং হঠাৎই পিতামাতাকে ছেড়ে গৃহ ত্যাগ করলো। গৃহ ত্যাগের বহুদিন পর সুমঙ্গল আচমকাই কোনো এক জায়গায় শুনল তার পিতামাতা পরলোক গমন করেছেন। সে মন থেকে অত্যন্ত ভেঙে পড়ে এবং দুঃখে জর্জরিত হয় আপন মনে। এই কথা শোনার পর সুমঙ্গল গয়া গিয়ে পিতামাতার উদ্দেশ্যে পিণ্ডদান করলো। বাস্তবে খালি চোখে না দেখা গেলেও এসবই ছিল শনি দেবতার দৃষ্টি, যার কারণে তার জীবনে দুঃখ ঘনিয়ে আসতে লাগলো। এরপর ঘুরতে ঘুরতে সুমঙ্গল বহুদূরে একটি নগরের রাজসভায় এসে উপস্থিত হয়। রাজার সাথে তার বার্তালাপ হয় এবং ধীরে ধীরে রাজা তার সম্পর্কে তার থেকে জানতে পারে এবং সে তার পরিচয় দিতে থাকে। সে রাজাকে তার নাম সহ তার দুঃখজনক ঘটনা, যে তার পিতামাতা পরলোক গমন করেছে, সেই সমস্ত ঘটনাটি বলে এবং এর সাথে এটাও বলে যে সে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। এরপর রাজা তাকে তার সমস্ত দুঃখ দুর্দশার কথা জানিয়ে নিজের কাছে থাকতে বলে। তারপর রাজা তাকে বললেন, তোমার কথাবার্তা এবং আচার আচরণ দেখে মনে হচ্ছে তুমি একজন শাস্ত্রজ্ঞ। শাস্ত্র পাঠ করে সভাসদগণকে তুষ্ট করার কথা বলেন তাকে। এরপর রাজা সুমঙ্গলকে আরো বলেন, আমার দুই পুত্র আছে, তাদেরকে তোমাকে শাস্ত্র বিষয়ে শিক্ষা দান করতে হবে। এই কথা শুনে সুমঙ্গল সন্তুষ্ট হলো এবং সে রাজার নিকট থাকতে রাজি হলো। এরপর প্রতিদিন রাজা দুই ছেলে সুমঙ্গলের কাছে পড়তে লাগলো। হঠাৎই পড়ুয়া বেশে একদিন সেখানে শনি দেবতা এসে উপস্থিত হলেন। সুমঙ্গল তাকে চিনতে না পেরে একজন পড়ুয়ার মতোই জিজ্ঞাসা করলেন, তুমি কে, এখানে কি করছো? পড়ুয়া হিসেবে শনিদেব উত্তর দেন, শাস্ত্র সম্পর্কে অধ্যয়ন করতে এসেছি। তখন সুমঙ্গল বলেন যে অতি যত্ন সহকারে তোমাকে শাস্ত্র শেখাবো। সুমঙ্গল তার কাছে তার পরিচয় জানতে চাইল। তখন সে তার পরিচয় হিসেবে বলল, শনি বলে পরিচয়, কিবা দিব আর, শনশ্চর নাম মম সূর্যের কুমার। এরপর সুমঙ্গল বলে, সত্যিই যদি তুমি শনিদেব হও তাহলে আমার দুঃখ কিসে দূর হবে সেটি তুমি বলে দাও প্রভু। আমার উপর তোমার দৃষ্টি রয়েছে, কিসে সেই দৃষ্টি দূর হবে তুমি বলে দাও। তখন শনি দেবতা তাকে নির্দেশ দেয় যে ভোগকাল আর 6 মাস বাকি আছে এবং এরপরে তুমি ভাগীরথীর তরে গিয়ে সপ্তম দিবসে নারায়ণের ভজনা করো এক মনে। এই বলে শনি দেবতা সেখান থেকে অন্তর্ধান হলেন। সুমঙ্গল আর তার দেখা পেল না। শনি দেবতার আজ্ঞামত সুমঙ্গল গঙ্গা তীরে গিয়ে নারায়ণের ভজনা করতে লাগলেন মন স্থির করে। 10 দণ্ড পূর্ণ হলো এরূপ ধারণা সুমঙ্গলের মনে এবং ভজনের মাধ্যমে তার গভীর নিষ্ঠা ধ্যানে তিনি চিন্ময় হয়ে রয়েছেন। কিন্তু বাস্তবে 10 দণ্ড তখনও পূর্ণ হয়নি। সুমঙ্গল এত গভীরভাবে ভজন করতে থাকে, সে আপন মনে তার পিতামাতাকে স্মরণ করতে থাকে যে সে কি ভুলটাই না করেছে পিতামাতাকে ছেড়ে। এমন সময় রাজার দুই পুত্র সেই নদী পারে এসে উপস্থিত হয় এবং সুমঙ্গলের ভজনে ও ধ্যানে বিপন্ন আনার চেষ্টা করে অজান্তেই। তা দেখে শনি দেবতা খুবই ক্ষুব্ধ হয় এবং শনি দেবতা সুমঙ্গল কতটা পরিমাণে গভীর ধ্যানে মগ্ন সেটাও পরীক্ষা করার জন্য রাজার দুই পুত্রের মুন্ডু আলাদা করেন এবং সুমঙ্গলের শরীরের উপরে সেটি ফেলে দেন। কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল আপন মনে তার ভজন ও ভুল সম্পর্কে গভীরভাবে মগ্ন ছিল।
যে সে বহির্জগতের বিষয়ে অসচেতন ছিল। এই অবস্থায় শনি দেবতা রাজাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেন যে রাজার দুই সন্তান সম্পর্কে তারা নদী পারে খুবই বড় বিপদের মধ্যে আছেন। এই অবস্থায় রাজা দ্রুত নদী পারে যান তার রাজ কর্মচারীদের নিয়ে, এবং তারা পুত্রের মুন্ডোদয় আলাদা দেখে রাজা মাটিতে গড়াগড়ি খেয়ে কান্না করতে থাকে। এই সময় রাজার লোকেরা সুমঙ্গলকে এর জন্য দায়ী করে তাকে কারাগারে বন্দী করেন। সুমঙ্গলকে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল ওই কারাগারে বন্দী অবস্থাতেও শনি দেবতাকে স্মরণ করছিলেন এবং সে তার ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে শনি দেবতার ভজন করতেন। এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ করে একদিন রাজার রাজসভায় দুই পুত্র ফিরে আসে। রাজা অবাক হয় এবং তাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, কোথায় হারিয়ে গিয়েছিলে আমার বুকের মানিক? তারা উত্তর দিল, শয্যা পরে ছিনুমোরা করিয়া শয়ন। এই কথা শুনে মহারাজ আশ্চর্য হলো এবং কিছুই বুঝতে পারল না। ঠিক এই সময় রাজার সেই ব্রাহ্মণ সুমঙ্গলের কথা মনে পড়ল যে সে কারাগারে বন্দী ছিল, না বুঝতে পেরে ভুলের বশে কতই না কষ্ট দিয়েছে সুমঙ্গলকে, এবং মহারাজের আদেশে তার কর্মচারীরা তাকে দ্রুত কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসলেন। এরপর সুমঙ্গলকে রাজার সামনে নিয়ে আসার সাথে সাথেই রাজা তার কাছে ক্ষমা চাইলো এবং রাজার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। রাজা সুমঙ্গলকে বলল, তাহলে ওই সময় যে আমার দুই পুত্রের মুন্ডু তোমার শরীরের উপরে দেখেছিলাম? সুমঙ্গল তখন বললেন যে মহারাজ, আমি কিছু জানি না, আমি শুধু এটুকু জানি যে শনি দেবতার দৃষ্টিতে বা প্রকোপে আমি কষ্ট পাচ্ছি। রাজা বললেন যে শনি দেবতার যদি দর্শন পাই তাহলে তার পা ধরে পুজো করব। এই কথা শুনে সুমঙ্গল সেখান থেকে চলে গেল। এই সমস্ত কথা শনিদেব শুনে তিনি রাজাকে দর্শন দিলেন। শনি দেবতাকে দেখে রাজা প্রণাম করলেন এবং বললেন, তোমার দর্শন যখন পেয়েছি, তোমার পূজার বিধান তুমি বলে দাও প্রভু। শনি দেবতা রাজার কথা শুনে তিনি নিজেই রাজাকে পূজার বিধান বললেন। শনি বলে পূজা বিধি, শোনো হে রাজন, শুদ্ধভাবে আমারও বাড়িতে করিবে আমার পূজা একান্ত মনেতে। নীলবস্ত্র কৃষ্ণ তিল তৈল যে দিবে, মোষ আর মাসকলাই সংগ্রহ করিবে। কৃষ্ণবর্ণ ঘট রাজা করিয়া স্থাপন, পঞ্চজাতি ফলমূলে করিবে অর্পণ। এই মোর পূজাবিধি কহিলাম সার, ভক্তি প্রধান তার কি কহিব আর। আমার প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপ দূরে যাবে আমারও বচন। অভক্তি করিয়া প্রসাদ যে খাইবে, অল্পদিন সমনের ভবন এসে যাবে। আমার পূজায় যে বা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর। এত বলি শনিদেব হইল অদর্শন, ভক্তি ভরে করে রাজা শনির পূজন। এরই মাঝে সুমঙ্গল বিদায় লইয়া করে সে শনির পূজা গঙ্গা তীরে গিয়া। এই মূরতে প্রচারিল পূজা শনিদেবের, শনির পাঁচালি যে রাখিবে ভবনে, কখনো পরে সে বিপদ বন্ধনে। স্কন্দ পুরাণের কথা অন্যথা না হয়, যথারীতি ব্যাস বাক্য মিথ্যা কবু নয়। শুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লোটাইয়া বন্ধ শনির চরণ। এত বলি এসে এই গ্রন্থ সমাপন করি, শনশ্চর প্রীতে বলো শ্রীহরি শ্রীহরি। তো এই ছিল মূলত শনিবারের বিশেষ ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই শনিবারে ব্রত করে শনিদেবের পুজো করলে কি ফল প্রাপ্ত করা যায়। তাই আপনারা শনিদেবের বক্র দৃষ্টি থাকলে এই দিনে ব্রত করে সেই শনিদেবের পুজো করতে পারেন। তবে ব্রত না করতে পারলেও এই শনিবারে কখনো উচিত নয় মাছ মাংস আদি গ্রহণ করা। আপনি নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন অথবা ফলমূল আদি গ্রহণ করতে পারেন, কিন্তু ভুলক্রমেও শনিবারে কখনো আমিষ খাবার বা আমিষ জাতীয় কোনো দ্রব্য ভক্ষণ করা উচিত নয়। এতেও কিন্তু মহাপাপের ভাগী হতে হয়। তবে এই দিনে মনে রাখবে লবণ দিয়ে কোন কার্যটি করবেন। অনেকে বলে লবণ আর একটু লবঙ্গ আপনি ঘরেতে ঝুলিয়ে রাখুন, অমঙ্গল দূরে হবে, এই হবে সেই হবে। কিন্তু মনে রাখবে আমি বলবো লবণ নষ্ট করে নয়। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই শনিবার দিনে ব্রত না করতে পারলেও সেই লবণ দিয়ে ভালো কোনো খিচুড়ি অথবা ভালো কোনো পদ রান্না করুন। লবণ নষ্ট করে নয়, লবণ দিয়ে রান্না করে ভালো করে সুমিষ্ট খাবার রন্ধন করে, আপনি সুস্বাদু খাবার রন্ধন করে তা ভালো করে তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন। আর সেই প্রসাদ শুধু নিজে নয় সকলের মধ্যে বিতরণ করুন, নিজে গ্রহণ করুন। কেননা প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। ভগবান সব থেকে বেশি কৃপা করে এই কলিযুগে জগন্নাথ দেব রূপে সেই প্রসাদ বিতরণের মাধ্যমে। তাই এই শুভ দিনে জ্যৈষ্ঠ মাসের সর্বশেষ দিন সেই শনিবার দিনে আপনারা এই কার্যটি করুন। লবণ দিয়ে আপনি প্রসাদ রন্ধন করুন, ভোগ রন্ধন করুন এবং সেই ভোগ ভগবানকে ভোগ দিয়ে
সেই প্রসাদ আপনি ছোট্ট বাচ্চাদের মধ্যে বিতরণ করুন এবং নিজে গ্রহণ করুন। কেননা ভোগ দর্শনে যদি জীবনে দুর্ভাগ্য থাকে তবে সেক্ষেত্রে ভোগ দর্শন করলেও দুর্ভাগ্য দূরীভূত হয়ে থাকে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী শনি দেবতার জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। শনিদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।